করিস না কে? হা কর। আহারে এই যে এই যে মনে মুখে পড়ে গেল। হা কর এই যে দিদি তো। আল্লাহ গো, শরীরের মধ্যে কত জ্বর এসছে আল্লাহ জানে। এদিকে পেটে খিদাও লাগছে। মানে গেট খুলছে কিনা তাও তো জানি না, কখন খাওয়া দিব আল্লাহ জানে। আমি তো খিদাই পাচ্ছি না। এই যে আপনার সমস্যাটা কি? হ্যাঁ, সকালবেলা থেকে কি শুরু করছেন? ফজরের আজান দিছে দিকে আপনি যে কোহানি শুরু করছেন, এলাকার লোকজনরা জানাইতেছেন যে আপনি অসুস্থ। এই অসুস্থকে মানুষরা জানায়? হ্যাঁ, আমি কালকে সারা রাত ঘুমাইতে পারিনি জ্বরে, পেটে ক্ষুধাও লাগছে, কি করুম কম। খিদা লাগছে ঠিক আছে, বুঝতে পারছি। খিদা লাগছে পেটের মধ্যে ইট বানতেন, তাই মানুষটা চিল্লা শুনাইবেন যে আপনার খাইতে দেন, আপনি জ্বরে পড়ে রইছেন। বৌমা, তোমার বিশ্বাস হচ্ছে না, সত্যি আমার গায়ে খুব জ্বর। তুমি না হলে আমার গায়ে হাত দিয়ে দেখো কতটা জ্বর আছে। কি করলেন? আমি আপনার গায়ে হাত দিয়ে দেখবো? আরে আপনার গায়ে তো পুরো গন্ধ হইতেছে, সারাক্ষণ তো থেকে গোয়াল করে থাকেন, এই গন্ধ শরীরে আমি হাত দিয়ে দেখবো? এই দেখেন, আর বাহানা করেন না তো, এই বাহানা কিন্তু আমার পছন্দ হইতেছে না। আপনার খিদা লাগছে না? জন্মের খাওয়া আর আজকে আপনি ইচ্ছা মতো খাওয়াইমু। মেঘলা, আয় মেঘলা, কই গেছে ম্যাডাম? এদিকে তাড়াতাড়ি। কি হইছে ভাবি? সকাল সকালে তো চিল্লাচিল্লি করতেছ কে? চিল্লাচিল্লি করব না কি করব ক? সারা রাত একটু শান্তি মতো ঘুমাইতে পারি না। ওই যে বুড়া খাটাস আছে না, সারা রাত তো চিল্লাচিল্লি করবই। এই যে ফজর আজানের পর থেকে এমন চিল্লাচিল্লি শুরু করছে, এগুলা যদি কানের ভিতর ঢুকে শান্তি মতো ঘুম পাওয়া যায় ক? তুই কি করতেছিস? কি আর করব, রুটি বানাইতেছিলাম। আচ্ছা ঠিক আছে, তুই এক কাম কর, তুই ওই বুড়ার ওইখানে যে বুড়ার দুইটা হাত বান্ধই। ওই বুড়ার বলে প্রচুর খিদা লাগছে, খিদা সহ্য করতে পারতেছে না, এর লেগে এখন আমি জন্মের খাওন খামু। তুই যা, যা খালি হাতটা বানাইতেছি। আচ্ছা ঠিক আছে। বুড়া খাওন খাইব না, কথা জন্মের খাওন খাওয়া। বৌমা এটা কি করতেছো? চুপ থাকবি, একটা কথা বলবি না। আমি ব্যথা পাই তো। ব্যথা করুক আর যাই করুক, ভাবি কইছে তোর হাত বাঁধতে, তাই হাত বাঁধতেছে। এটা আমার দেখার বিষয় না। এই বুড়ারে শুয়া। বুড়া, তোর পেটের ভিতর না খুব ক্ষুধা, আবার দৌড় মারতেছিল, খিদায় না মরে যাইতেছস। এই চলকে খাওন নিয়েছি, খা। এ ধরতে পারলি না তো, নে হা কর। খাস না কেন? এই তো মুখে দিছি, খা। কে ধরতে পারলি না? হা করিস না কে? হা কর। আহারে সে বললি কেন? খাস না কে? খাওয়ার আনছি না, খাবি না? খা, জন্মের খাওন খা। বৌমা তোমার আল্লাহ দোয়াই লাগে, আমার একটু শান্তিতে খেতে দাও। কি কইলি তুই? তোরে খাওনটা আমি শান্তিতে খাইতে দিমু, আর তুই শান্তি দেখাইবি আর আমি এটা সহ্য করবো? এইটা তো আমার সহ্য হইব না। আরে তুই আমার চোখের সামনে কষ্টতে থাকবি, অশান্তিতে থাকবি, এইটা আমার সহ্য হইব, কিন্তু শান্তিতে এটা আমার কোনোদিনই সহ্য হইব না। মুক্তা, ও মা মুক্তা, কি ব্যাপার? বাড়িতে কোনো সারা শব্দ নাই, আমার মাইয়াটা কই গেল? মুক্তা, ও মুক্তা। মেঘলা এদিকে আয় তো। এটা ধর, এই বুড়ারে কোনো সময় শান্তিতে খাইতে দিবি না, আমি যেমন ব্যবহার করছি ঠিক এমনটাই করবি। মা এসে আমি দেখতেছি। মা কেমন আছো তুমি? আমি আছি ভালো। কি ব্যাপার, আমার এই সাত খান মুখটা এরকম অন্ধকার মারা রয়েছে কিন্নি গে? কিছু হইছে? মা কি আর করবো কও, ওই যে বুড়া খাটাস, ওই বুড়া খাটাসের জন্য তো একটু সারা রাত শান্তি মতো ঘুমাইতে পারি না। এই দিনের বেলায় জ্বালায়, রাতের বেলায় জ্বালায়। এই বুড়া খাটাস মরে না, দুনিয়ার সব মানুষ মরে, আল্লাহ চোখে দেখে কিন্তু হেরে চোখে দেখে না। যদি মরতো না আমি বাঁচতাম। হইছে, এবার তুই থাম, দেখ
বুড়াটাই এমনিতেই মরে যাবো নি, তুই কোনো ঝামেলার মধ্যে জড়াইস না, তুই আবার কোনো কিছু কইরে মারতে যাস না, তাহলে কিন্তু বিপদ হবো। আচ্ছা ঠিক আছে মা, ওই ফসল বাদ দাও তো, তুমি ঘরে চলো, অনেক দূর থেকে আইছো না, চলো। ও মা, আমার কিন্তু তোর কাছে বড় একটা আবদার আছে। এই যে দেখ, বাড়িতে না সবকিছু করে ফেলাইছি, সারে মুড়া বাউন্ডারি করা, ওয়াল টোয়াল গাতা সব করছি, খালি ওই ছাদটুকু বাকি আছে। ও এই ব্যাপার মা, এই সমস্ত কথা তো ঘরে যাও কয়া যাবো, তুমি অনেক দূর থেকে আইছো না, এবার ঘরে চলো তো, চলো। আচ্ছা ঠিক আছে। ও মা, এবার না দোকানে যাই দেখলাম রনের দাম নাকি কমছি, এই সুযোগে কিনা লাগবে। কিনো নেই তো মা, অনেক কিছু দরকার লাগে করানো। এই যে রুটি খা, এই যে ঘুরতেছে তো সামনে দিয়ে রুটি। হাই বৌমা হাই, কেন তোমার শ্বশুর লাগে? এর লাগে তুমি এমন লাগাইছো কে? আমার শ্বশুরের সাথে আমি যা মন চাই তাই করি, তা আপনার কি? আমার কি মানে? এই পাড়া প্রতিবেশী হইলো আমার বড় ভাই। তা আপনার বড় ভাই তেলে এনে রাখছেন নিয়ে যাইলেই তো পারেন। দেখো বৌমা, আমার যদি অবস্থা ভালো থাকতো তাইলে আমার ভাইয়েরে এনে ফেলাই রাখতাম না, আমার সাথে নিয়ে গেতাম। বৌমা, এটা তো তোমার শ্বশুর, শ্বশুর কি এভাবে কেউ অত্যাচার করে? আরে বাপের মধ্যে আর শ্বশুরের মধ্যে পার্থক্য কি? এই দেখেন, খবরদার আমার বাপ সম্পর্কে কোনো কথা কইবেন না, তাহলে কিন্তু আমি ভুলে যাবো যে আপনি আমার চাচা। কি করবা তুমি? কি করবা? কি করবো? এখন সিললে গ্রামের ব্যাক লোক ডাকবো, ডাইকা কইমু আপনি আমারে যাইতা দোষ। তাই ভালোভাবে কইতাছি, এখনো সময় আছে, মানব জাত নিয়ে এখান থেকে চলে যাও। কি হইলো? এখনো জান না কে? নাকি সিললে ব্যাক লোকজন ডাকবো আমি? জামুই তো, তবে শেষবারের মতো একটা কথা কইয়া যাই, যে বাপ তুললো গরিব বিদ্যার লোকে যে আচরণ করতাছ, একদিন তোমাকে শেষ বয়সে এর চাইতে ভয়ঙ্কর পরিণতিও, কথাটা মনে রাখি। আইছে ভয়ঙ্কর পরিণতি শিখাইছে, কার কি পরিস্থিতি হইব ওটা সময় হইলেই দেখা যাবে। আল্লাহ আল্লাহ, যার তুই দুইটা ফুলা বিদেশে থাকে, তার বাপের নাকি এই অবস্থা। আল্লাহ, তুমি এই পরিস্থিতি থেকে আমাকে উঠে দিয়ে দাও না কেন? তবু তো শান্তি পাইতাম। আল্লাহ আল্লাহ, তুমি আমাদের দিয়ে যাও। আল্লাহ আমি একটা বিষয় চিন্তা করে দেখলাম, বিদেশ তো অনেক বছরই থাকলাম, এখন আর বিদেশে যাইতে চাইতেছি না। টাকা পয়সা আল্লাহর রহমতে অনেক কামাইছে, ব্যাংক ব্যালেন্স আছে, এই দিয়ে একটা ব্যবসা বাণিজ্য কইরা দেশে থেকে যাও। ঠিকই বলছো ভাইজান, অনেক বছর তো বিদেশ থাকলাম, এই যে দেশে আত্মীয় স্বজন মারা গেলেও দেখতে পারি না, আসতে পারি না, তাই আমিও ভাবছি যে দেশেই থেকে যাব। দেশে যদি কোনো ব্যবসা বাণিজ্য করা যায় এটাই ভালো হয়। ঠিক কথা কি? শোন, তো একটা কথা আছে, ব্যবসা বাণিজ্য যেটাই করি দুই ভাই মিলা কিন্তু করো, ঠিক আছে? ঠিক আছে ভাইজান। আচ্ছা ঠিক আছে, চল তাড়াতাড়ি বাড়ির দিকে যাই। চলেন, দুই ভাই মিলা জিলা ব্যবসা করো, লাভ লস দুই ভাই বুঝো, টাকা পয়সা তো আছে আল্লাহর রহমতে। মা, আমার গলাটা শুকায় যাচ্ছে, বৌমা একটু পানি দাও, আমি একটু পানি দাও, পানি খাবো। বৌমা গো, কোথায় তোমরা? আমার একটু পানি দাও, আমার গলা ফেটে যাচ্ছে। মুক্তা, ও মুক্তা, তোর হসুরের গলাটা শুকায় কাঠ হয়ে গেছে, আয়া তুই একটু ভিজে দে করে মা। ও আয় বৌমা, বৌমা তোমরা কোথায়? আমার একটু পানি দাও। গলাটা শুকিয়ে গেছে না, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে, খুব পানি পিপাসা পাইছে। এই যে আনছি তো বোতল ভইরা, তোর লেগে পানি আনছি, ইচ্ছা মতো তোর আজকে পানি খাওয়াইমু। খাবি না? খাওয়াইতেছি, এই যে হাকর 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 হাকর, সামনে দিছি তো এদিকে গাড়ি একটু আরেকটু আগা আগা আগা, এই যে দিছি খা খা, হাকর হাকর হাকর, এই যে এই যে মনে মুখে পড়ে গেল, হাকর হাকর, এই যে দিছি তো একটু মনে মুখে গেছে, তাই না? শান্তি লাগতেছে না? দিছি তো খা খা, হাকর হাকর হাকর। কি হলো?
আপু আমি তো তোর শান্তিতে পানি খাইতে দিব না কি হচ্ছে ভূতাবুতি শুরু করছিস তোমরা বসতে মানে একটা ফোন দিব না এসব কি আমি ফোন দিয়ে আইলে কি এই নাটকটা আমি দেখতে পারতাম আমার বয়স্ক বাপের বাইনটা ফালায় রাখা অনেক সময় আরে যে নাটের গুরু আপনি মেরে কি শিক্ষা দিচ্ছেন কি শিখাইছেন মুরব্বীদের সাথে কি ব্যাপার হ্যাঁ প্রবাসে কষ্ট করে ইনকাম করি আমি ইনকাম করি আমার ইনকামের টাকা যদি আমার বাবা ভালোভাবে না খাইতে পারে সেটা যদি আমার বাবা ভোগ না করতে পারে তোর মা ভোগ করবো তোর মার জন্য আমি ইনকাম করি খালি কি আমার একটা দোষ নাকি আমি কি একা একা কিছু করছি ওই যে ছোট বউ ওই তো আমার লাগে ওই তো আমার শিখিয়ে দিছে এগুলো করতে বিশ্বাস করো আমি কিছু করি নাই ভাবি তো আমার সবকিছু শিখিয়ে দিছে বাবার উপর অত্যাচার করতে ভাবির বুদ্ধিতে আমি সবকিছু করছি মিছা কথা কইছি আমি বড় না আমি যেরকম হেরে দে সব তুই নাই সব কি রে তুই খারাই খারাই কি দেখবি ভাই তুমি কি করবা না করবা আমি জানি না কিন্তু আমি ওর সাথে সংসার করবো না ওরে আমি আজকেই তালাক দিব শুধু তালাক দিলেই হবো না এরা যেই পরিমাণ অন্যায় অত্যাচার আমার এই বয়স্ক বাপটার উপরে করছে তালাক দেওয়ার আগে ওগুলো শাস্তিটা কিছুটা ভোগ কইরা তারপর ওকে তালাক নিয়ে বাড়ি থেকে মাগো আই খারাপ আই কই যা আরে কই যা হবে আমি পুরো পাবান না মেরে লাবো শোনেন বিয়ান যেমন কর্ম তেমন ফল ভোগ করতে দেন